আজকে আমি আপনাদের ঠিক এরকম কিভাবে আপনি HTML CSS দিয়ে কিভাবে এরকম একটি অ্যানিমেশন তৈরি করতে পারেন ওইটাই আমি আপনাদের দেখাবো। সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের দেখতে হবে, দেখলে আশা করি আপনারা এরকম অ্যানিমেশন তৈরি করতে পারবেন খুব সহজে। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, এটা কিন্তু রেসপন্সিভ, আপনার সব জায়গায় কিন্তু এটা আপনি দেখতে পারবেন। তো এটা খুবই সব ব্রাউজারের জন্য সাপোর্টেড, এবং এটা আপনি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করেন, ইন্সপেক্ট এলিমেন্ট করে যদি এটা রেসপন্সিভ মোডে দেখেন, তাহলে দেখেন এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর এবং অ্যানিমেশনটা হচ্ছে। তো আপনি যেই ডিভাইসে দেখবেন সেই ডিভাইসে এটা পারফেক্ট থাকবে। দেখেন, তো আজকে এই বিষয়টাই আমি আপনাদের দেখাবো যে আপনারা এটা কিভাবে তৈরি করতে পারেন। তো এই মজার জিনিসটা, তো টিউটোরিয়াল শুরু করা যাক। তো এখন আমি আপনাদের ডিজাইনটি করে দেখাবো যে কিভাবে আপনি অ্যানিমেশন করতে পারেন। তো এটা করার জন্য আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি। তো এখানে ডিফল্ট কিছু ডিজাইন আমি রাখছি। তো এখানে index.html এর ভিতরে এগুলো ডিফল্ট, তো এখানে কিছু নাই। HTML5 ইউজ করছি আমি, এবং CDN থেকে বুটস্ট্র্যাপ কল করছি যদি আমার দরকার পড়ে, এবং বুটস্ট্র্যাপের যেই বান্ডেল অ্যান্ড পপার যেই কম্বাইনেশন করা যে ব্যাগটা, ওইটা আমি ইউজ করছি। এখানে আপনি টাইটেল দিতে পারেন। তো আমি টাইটেল দিলাম অ্যানিমেশন, এটা দিলাম। হ্যাঁ, আর এখানে স্টাইল সিএসএস এর মাঝে আমি এখানে ফন্ট ফন্ট কল করছি। এখানে আপনার ওপেন সেন্স যে ফন্ট আছে ওইটা, আর ডিফল্ট স্টার মার্জিন 0 প্যাডিং 0 দিছি, যাতে আমার ডিজাইনের যদি এটা আমি এখান থেকে লাইভ করি, লাইভ সার্ভার, এটা আমি এখানে দিলাম। তো তারপর এটা আমি এখানে নিয়ে আসবো। এখানে এটা ওপেন হচ্ছে, তো এটা কেটে দিই। তো এখানে যে কাজগুলো করব আমি সব এখানে এই যে লাইভ ওপেন হবে। তো এই লিঙ্কটা জাস্ট আমি কপি করে, এখানে এটা ব্ল্যাঙ্ক, এখন কিছু নাই, তো এখানে আমি ডিজাইন করব। তো এটা জাস্ট এখানে ইন্টার দিয়ে দিলাম। তো এখানে ডিজাইনগুলো আমরা যা করব এখানে তা শো করবে, এবং এটা জাস্ট আমরা একটু মিনিমাইজ করে নিচ্ছি যাতে আমরা দেখতে পারি এখানে কোনো চেঞ্জ হচ্ছে কি না। আর এখান থেকে আমি ভিউ থেকে ওয়ার্প করে দেব যাতে এটা বাইরে চলে না যায়। তো এখন এখানে আমি একটা সেকশন নিতে পারি, বা একটা ক্লাস, যে কোনো একটা ক্লাস নিলাম। যদি আমি ক্লাস নেই মেইন, তো মেইন একটা ক্লাস নিলাম। মেইন ক্লাসের ভিতর আমরা ডিজাইন করব। তো এখানে আমরা কিছু সিএসএস লিখবো এখন। তো এটাকে আমরা প্রথমে উইডথ করব 100%, উইডথ 100%, এবং এটার হাইট হবে 100 এইচ। এখানে দেখেন, এখানে যদি আপনি সেমিকোলন না দিয়ে শেষ করেন তাহলে কিন্তু এটা এরকম হবে। এবং এটার আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখছি, সেটা এখানে আমি জাস্ট কল করে দেবো ব্যাকগ্রাউন্ড ইমেজেস URL img/bg.jpg। তো এটা দিয়ে সেভ করলাম। দেখেন আমাদের কিন্তু এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা ডিজাইন করব, সমস্যা নেই। যেটা আমাদের যেই মেইন যে ডিপটা আছে, তো যে মেইন একটা ক্লাস নিচ্ছে ওইটা দিয়ে আমরা জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, এবং এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা করে দেব কভার। এখানে আপনার আছে ব্যাকগ্রাউন্ড সাইজ, এটা আমরা করে দেব কভার, এবং ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা করব একটা সেন্টার। আমি একটু আস্তে কোডিং করছি যাতে আপনারা বুঝতে পারেন। এটা আমাদের সেন্টার হয়ে গেল এবং কভার হয়ে গেল ব্যাকগ্রাউন্ড, এবং এটাকে আমরা করে দেবো পজিশন রিলেটিভ, কারণ এটাকে ধরে আমরা অনেক কাজ করব। সেই পজিশন রিলেটিভ করে দিলাম, এবং এটাকে আমরা করে দেবো ওভারফ্লো হিডেন, যাতে ডিপের বাইরে কোনো কিছু না চলে যায়। তো এটা দিয়ে আমরা এখানে রিলোড দিলাম। তো এটা এরকম আসলো, যদি দেখি, দেখেন এটা কিন্তু এরকম আসছে। তারপর এখন আমরা যেটা করবো, আমরা এখন index.html যাব।
গিয়ে আমাদের যে মেইন যে ক্লাসটা আছে, তো এখানে আমরা একটা মেইন মেনু আনবো। মেইন মেনু দিলাম, মেইন মেনু বা মেইন এরিয়া দিতে পারি। তো এখানে আমরা দিই বা ন্যাপবার, যেটা আপনি চান দিতে পারেন, সমস্যা নেই। ন্যাপবার দিলাম। তো ন্যাপবারের ভিতরে আমাদের দুইটা জিনিস হবে, একটা হবে লোগো আর একটা হবে বাটন। তো আমরা যাচ্ছি এখানে একটা লোগো হবে, একটা ওই পাশে একটা বাটন হবে। তো এটা করার জন্য আমরা দিলাম লোগো, লোগো। লোগো আপাতত এখানে আমরা দুইভাবে দিতে পারি। এক হচ্ছে এটা সিলেক্ট করে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা ক্লাস নিতে পারি। এখানে একটা ক্লাস নিই, ক্লাস লোগো, এবং এখানে আমরা দিয়ে দেই অ্যানিমেশন। আপনি যা ইচ্ছা তা দিতে পারেন, এটা আপনি এখানে ইমেজও দিতে পারেন। তো আমরা আপাতত অ্যানিমেশন দিলাম। তো এই যে এখানে লোগোটা চলে আসলো। তারপর আমরা আরেকটা জিনিস নেব এখানে, সেটা হচ্ছে বাটন। আমার একটা বাটন হবে, বাটন নিলাম এবং এটা টাইপ হবে বাটন, এবং এখানে দিলাম লগইন। তো তাহলে যে আমাদের একটা বাটন চলে আসলো, তো এরকম আসলো। তারপর এখন আমরা এটা ডিজাইন করব, বা এখানে সাইন আপ যেটা আমরা দিতে পারি। তো এখানে যাচ্ছি, এখানে যে ক্লাসটা নিলাম লোগোকে আমরা ধরি, এখানে লোগো, এটার উইডথ দেব 100%, ওইটা আমরা 100% করলাম। এবং এটার যখন এটাকে হভার করবে তখন যাতে কার্সর অলরেডি পয়েন্টার দেওয়া আছে, সো এটা আমরা এখন ঠিক করব, সমস্যা নাই। এটাকে দেখেন, এটাকে হভার করলে পয়েন্টার আসে না, এটাকে মাউসের চলে আসছে। তো আমরা এটা করব, তো এটা আমরা 100% করলাম। এখন বাকি যে একটা ক্লাস নিছি ওটাকে আমরা উইথ দেব এখানে। এই যে একটা ক্লাস নিছি বাটন, তো বাটন এটাকে আমরা কি করতে পারি, এখানে যেই ন্যাপবারের ভিতরে যে বাটন থাকবে সেটাকে আমরা এখানে এটা ওই পাশে নিব, ডিসপ্লে ফ্ল্যাক্স, অথবা ডিসপ্লে ফ্ল্যাক্স করে নিতে পারি, অথবা ফ্লোট রাইট অথবা লেফট করে নিতে পারি। তো সেটা প্রথমে আমরা ন্যাপবারকে এখানে কিছু সিএসএস দিয়ে নিই। জাস্ট এখানে সিএসএসটা নিলাম, ন্যাপবার। তো এটা বানাম দেখেন, এখানে বানাম ভুল, আমরা যে চাই এখানে বি হবে, বানাম ভুল এখানে সমস্যা নাই। তবে আপনি যদি স্ট্যান্ডার্ড কোডিং করেন সবচেয়ে ভালো হয় যে তো এটাকে আমরা প্রথমে করব এখানে ডিসপ্লে ফ্ল্যাক্স করার সাথে সাথে দেখেন এটা কিন্তু এই মাসে চলে গেছে, ঠিক আছে। তো এটা যদি আমরা রেসপন্সিভ করি, যদি দেখি, দেখেন এটা কিন্তু অটো ওই পাশে থাকবে সব সময়। তো এটা আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স করলাম, এবং কিছু সিএসএস আছে ওগুলো আমরা দিব এখন। তো এটার উইথ দিব আমরা কত পার্সেন্ট দিই, উইথ আমরা 80% দিলাম। এটার উইথ হবে 80%। ওকে, তাহলে দেখেন এটা কিন্তু ওই পাশ থেকে 80% উইথের মধ্যে আছে। তারপর এটাকে আমরা বলি মার্জিন অটো করলাম, এবং এইটার আমরা করছি ডিসপ্লে তো ফ্ল্যাক্স করলাম, এখন অ্যালাইনমেন্ট করে দেবো। এটা অ্যালাইন আইটেম হবে সেন্টার, এটা সেন্টারে থাকবে, এবং এটাকে আমরা বলবো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তো কোনো চেঞ্জ আসে নাই, তো এরকম আসলো। তো এখানে দেখি ন্যাপবারকে আমরা প্রথমে করছি ডিসপ্লে ফ্ল্যাক্স। ওকে, এটার একটা আমরা হাইট দিতে পারি। হাইট কত আমরা হাইট দিলাম 15%।
বা এটাকে আমরা এখানে এসে 80% দিচ্ছি, এখানে আমরা 20% দিই। তো 20% দিলাম, এটা এরকম আসলো। বা 15% আমরা দিতে পারি। তো 15% দিই, 5% ওইদিকে থাক। এটা রিলোড দিলে দেখেন এটা কিন্তু এই পাশে আসছে। তো আমরা বাকিটা দেখছি। তো এখানে আমরা যেই উইথ দিছিলাম, তো এই লোগো উইথ আমরা লোগোর যদি আমরা এখানে কার্সর করি, দেখেন ইন্সপেক্ট এলিমেন্ট করলে এটা কিন্তু দেখা যাবে যে এটা ফুল উইথ পাইছে। লোগোর তো আমাদের 100% দরকার নাই এই জায়গায়। এটা লোড হচ্ছে, তো এখানে যে যেই লোগো এটা দেখেন উইথ কিন্তু 100% পাইছে, ঠিক না? তো এটা তো আমাদের দরকার নেই। তো এটাকে আমরা লোগোর যে উইথ ওইটাকে আমরা 100 পিক্সেল করে দিতে পারি এখানে। তো সেটা করার জন্য এখানে যে লোগো এটাকে আমরা বলি 100 পিক্সেল, তাহলে এটা ওই পাশে থাকবে, তাহলে এটা ওই পাশে আছে। তারপর যে বাটনটা আছে, বাটনটা আমরা একটু ডিজাইন করব। এখানে বাটনের কোনো ক্লাস নিছি কিনা, বাটনের দেখেন এখানে কোনো ক্লাস নেই। তো ন্যাপবারের ডিরেক্ট আমরা বাটন ধরতে পারি, ডিরেক্ট বাটন ধরে কাজ করতে পারি। তো এখানে ডিরেক্ট বাটন ধরলাম, ডিরেক্ট বাটনকে আমরা ডিজাইন করব। এটার কালার আমরা একটা দিতে পারি, যে কোনো একটা কালার। তো বাটনের কালারটা আমরা এটা দিলাম। তারপর এটার প্যাডিং দেই আমরা, প্যাডিং অটো না, প্যাডিং 10 পিক্সেল হবে। প্যাডিং 10 পিক্সেল বাই 20 পিক্সেল। এটার ব্যাকগ্রাউন্ড কালার দেব আমরা, ব্যাকগ্রাউন্ড হবে এখানে আমরা যেহেতু আমাদের আছে ব্যাকগ্রাউন্ড আছে নিচে, আমি ট্রান্সপারেন্ট দিলাম। তো তাহলে ওইটা ওইরকম কালার হলো। তারপর এখন আমরা যেটা করতে পারি, এটার একটা বর্ডার রেডিয়াস দিব। বর্ডার রেডিয়াস 50% অনেক হয়ে যাবে, আমরা এখানে 5% দিলাম। তাহলে এটা মোটামুটি এরকম হলো। এবং এটাকে যখন কার্সর করব, এটাকে যখন কার্সর করা হবে, আই মিন যখন এখানে পয়েন্টার নিব, তখন এটা যাতে আইকন চেঞ্জ হয়ে যায়। তো টিউটোরিয়াল একটু বড় হবে, যেহেতু আস্তে আস্তে করছি আপনাদের বোঝার জন্য, তো সেজন্য একটু বড় হইতে পারে টিউটোরিয়াল। আপনারা দেখবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো এটা আমরা এখানে এভাবে দিলাম, তো এটা এভাবে হলো। তারপর দেখেন বাটন একটা উপরে মনে হচ্ছে যেমন একটা বর্ডার আছে। তো এখানে আমরা কি করতে পারি, বর্ডার আউটলাইন আছে একটা, তো বর্ডার নান। তো বর্ডার নান করলে কিন্তু বাটনে একটা ডিফল্ট এখানে সিএসএস দেওয়া থাকে। তো আমরা এখানে বর্ডার 1 পিক্সেল সলিড দিয়ে দিই, সলিড ট্রান্সপারেন্ট। তো দেখেন এখানে কিন্তু নাই। তো আমরা কি করতে পারি, এখানে হ্যাশ, এটাকে আমরা জাস্ট হ্যাশ এই কালারে একটা দিলাম, আপাতত এরকম থাকলো। তারপর এখানে আমরা কন্টেন্ট আনবো। তো এটা যদি ই করি, তাহলে এটা যে এরকম দেখতে জিনিসটা এরকম লাগছে। হ্যাঁ, তো এটা এখন আমরা কি করবো, এখানে এটা নিয়ে আসবো, এখানে কিছু কন্টেন্ট আনবো। কন্টেন্ট আনার জন্য আমরা এখানে মার্কআপ করি। তো এখানে এটা হচ্ছে আমাদের মেইন, তারপর এটা হচ্ছে আমাদের উপরের অংশ, এবং এখানে জাস্ট আমরা কন্টেন্ট নিতে পারি বা অন্য কিছু যে একটা নিলাম কন্টেন্ট। তারপর এখানে আমরা প্রথমে দেই স্মল নিতে পারি, ওয়েলকাম টু আওয়ার, এটাই দিলাম H1। তো H1 আমরা দিতে পারি দা, তো এইটা দিলাম। এটা দিয়ে যখন রিলোড দিচ্ছি, দেখেন এখানে যে টেক্সটটা কিন্তু চলে আসছে। এটা আমরা ডিজাইন করব, এটা হচ্ছে আমাদের কন্টেন্টের ভিতরে। তো এটা ডিজাইন করার জন্য এই যে এখানে যে ক্লাসটা আছে, এটা আমরা কপি করব। কপি করে, তো এখানে যদি আরো কিছু দিতে চাই, সামথিং আপনি বাটন বা যে কোনো কিছু দিতে চান দিতে পারবেন, সমস্যা নাই। তো আমরা আর কিছু দিলাম না আপাতত। তো এখানে গেলাম, আমি জাস্ট আপনাদের অ্যানিমেশন দেখাবো। এটা হচ্ছে একটা ডিফারেন্ট ডিজাইন করছে এখানে। তো
এখানে যে কন্টেন্ট আছে তো এটাকে আমরা করে দেব কালার সাদা দিলাম, কালার পাচ্ছে না, তো আমরা তারপর এটাকে করে দেব পজিশন অ্যাবসোলিউট কেন করলাম, এটা আমরা সেন্টার আনবো, এই ব্রাউজারের সেন্টার এটাতে, সেজন্য। এবং টপ থেকে করলাম 50%, তাহলে দেখেন এটা উপর থেকে 50% নিচে চলে আসলো। এবং এটা আমরা লেফট থেকে করে দেব কত পার্সেন্ট, লেফট থেকে আপনার যতটুকু দরকার আপনি দিতে পারেন, আমরা 10% করে দিলাম। তো এটা লেফট থেকে 10% হলো। এবং এটাকে আমরা আরো কিছু করব, তো এখানে ট্রান্সলেট x হবে -50%। এটা আমরা y করতে পারি এরকম। তারপর এখানে আরো কিছু আমাদের জেট ইন্ডেক্স দেব, আমরা জেট ইন্ডেক্স 2 দিয়ে দিলাম। তাহলে এটা দেখেন এই যেমন ব্রাউজারের মাঝে এটা সেন্টার আসবে, ঠিক আছে। এখানে যে ডিজাইন আছে H1 এগুলোকে আমরা ডিজাইন করতে পারি। তো আমরা নিছিলাম এখানে এই স্মল কন্টেন্টের ভিতরে যেই H1 থাকবে, এটা আমরা একটু ফন্ট সাইজ বাড়াই দিতে পারি। এখানে ডিফল্ট যেহেতু আমাদের কোনো নাই, তো আমরা ডাইরেক্ট H1 কেই এখানে দিতে পারি ফন্ট সাইজ। ফন্ট সাইজ আপনি এখানে 35 পিক্সেল বা আরো বেশি দিতে পারেন, এটা হচ্ছে আপনার উপর আপনি কতটুকু দিবেন। তো এখানে ফন্ট সাইজ আমি যদি 70 পিক্সেল দিই তাহলে দেখেন কিরকম হয়, তাহলে এটা এরকম আসলো। এবং এখানে এটা ঠিক আছে, এটা আমি মোবাইলে দেখছি, মোবাইলে দেখার জন্য এটা এরকম লাগছে, এটা এরকম থাকে। তারপর আমরা যেটা করব, এখানে ফন্ট সাইজ দিলাম এত, এবং মার্জিন, এটার একটা মার্জিন দিতে পারি, মার্জিন 20 পিক্সেল বেশি হয়ে যাবে, 16 পিক্সেল বাড়িয়ে। তো এটা এরকম আসলো। তারপর এখন আমাদের আরো কিছু কাজ করতে হবে, তো এটাও আমরা একটু বড় করতে পারি। এটা যে আমরা কি টেনেছিলাম স্মল, এটাকে আমরা এখানে জাস্ট এটার ফন্ট সাইজ 40 পিক্সেল, তাহলে এটা এরকম আসলো একটা মোটামুটি মানে ডিজাইন। তো এখানে দেখেন স্মলে কিন্তু আবার ডিফল্ট এখানে একটা লাইন হেড আছে, এখানে যদি চাই H1 এর আমরা এই যে মার্জিন টপ পাচ্ছে, এখানে মার্জিন টপ দরকার নাই, এখানে উপর নিচে যেটা আপাতত এখানে মার্জিন 0 করে দেব। এটা এরকম আসলো। মার্জিন এখানে উঠাই দিই। এখন আমরা যেটা করব, এখানে যে অ্যানিমেশন আছে এটা একটু আমরা ডিজাইন করব। এখানে এটা ডিজাইন করার জন্য আমরা যেটা করতে পারি, ন্যাপবারের ভিতরে যে আছে এটাকে জাস্ট ন্যাপবারকেই যদি আমরা যেহেতু ক্লাস নিছি, লোগোটা আলাদা ক্লাস নিছি, ওটাকে ধরতে পারি। এটাকে জাস্ট বর্ডার, সরি এখানে হবে বর্ডার 2 পিক্সেল সলিড, টেক্সট লাইন সেন্টার করে দিলাম, ফন্ট সাইজ 20 পিক্সেল, প্যাডিং 20/20। তো 20/20 অনেক কি হয়ে যায়, এখানে 30 দিলাম, এটা কমাই দিই। এখানে যে লোগোর একটা উইডথ দিছে 100 পিক্সেল, তো এটা এরকম হচ্ছে। তো আমরা এই ডিজাইনটা এখানে নিব, আগে এখানে এটার কালার এরকম আসলো। তো এটা জাস্ট আমরা কপি করে আমাদের CSS এখানে আমরা এটা দিয়ে দিব, এবং এখানে যেই এটার উইডথ দিছিলাম আমরা কত 100, এটা আমরা 150 করে দিই। তাহলে এটা এরকম আসলো, ঠিক আছে। তো
এখন আমাদের যেই এটা যদি আমরা এরকম করি, আমরা ডিজাইনটা এরকম আসলো। তো আমরা এখন কিছু অ্যানিমেশন লাগাবো এখানে। অ্যানিমেশন আনার জন্য যদি আমরা চাই, এখানে যাব, এখানে গিয়ে আমরা কিছু ইমেজ আনবো এখানে, তারপর এটাকে পজিশন করে আমরা এখানে এটা দিয়ে দেবো। এখানে আপনি ইচ্ছা করলে আপনি যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখানে বাবলস নাম দিলাম, বা ক্লাস নিলাম একটা বাবলস। তারপর এখানে যেই বাবলসের যে ইমেজগুলো আছে আমার, সেগুলো আমি এখানে নিয়ে আসবো। ইমেজ যদি চাই, এখানে এই যে ইমেজটা, উনিশ মিনিট, অনেক বড় টিউটোরিয়াল। তো এরকম আমার লাগবে 4-5টা। তো আমি জাস্ট এখানে এগুলো অ্যানিমেশন ইফেক্টগুলো আনবো। তো এখানে এটা যখন আমি সেভ দিলাম, দেখেন এখানে যদি এটা রিলোড হয়েছে, কিন্তু এই যে এখানে ইমেজগুলো এগুলো কিন্তু বাইরে চলে আসছে। ঠিক আছে, তো এখানে আমি যেটা করতে পারি, এই বাবলস জাস্ট এটা আমি কাট করলাম, এবং এখানে এই যে আমাদের মেইন, এই মেইনের ভিতরে আমরা এটা দিই, মেইনের ভিতরে দিলাম। তাহলে এই যে ইমেজের যে সাইজ দেখেন, এটা যদি আমরা এই যে বাবলস গুলো কিন্তু এখানে আসছে। ঠিক আছে, তো এগুলো আমাদের ঠিক করতে হবে। তো এগুলার আমরা উইথ হাইট এখানে দিয়ে দেবো, এটা অনেক বড় সাইজ। তো এই সাইজগুলো আমরা কমাবো, এটা সমস্যা নেই। তো এটা করে কিভাবে করতে পারি, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করেও করতে পারি। এখানে যে বাবলস এর ভিতরে যে ইমেজগুলো থাকবে, সেগুলোকে আমরা করব, সরি, এখানে বাবলস ইমেজের আমরা উইথ দিব। এখানে উইথটা আপনার যতটুকু ইচ্ছা আপনি দিতে পারেন। এখানে জাস্ট উইথ আমি দিলাম 50 পিক্সেল। তাহলে ওই দেখেন এখানে কিন্তু বাবলগুলো চলে আসছে। ঠিক আছে, এগুলো আমরা নিচে নিয়ে আসবো। নিচে আনার জন্য বাবল যেই ক্লাস আছে ওইটাকে আমরা করবো উইথ 100%, এবং ডিসপ্লে করব ফ্লেক্স, এবং জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড দিলাম। তাহলে দেখেন এই যে ফাঁকা ফাঁকা হয়ে গেল। এবং এটাকে আমরা করবো পজিশন অ্যাবসোলেট করলাম। তারপর এটা আমরা নিচে নিয়ে আসবো। নিচে কিভাবে আনতে পারি, আমরা বটম যদি 0 দিই তাহলে কিন্তু এটা আসবে, অথবা আমরা বটম 0 করে দিতে পারি, বটম 0। দেখেন ডিসপ্লে ফ্লেক্স বক্সের যদি কাজ আপনারা শিখেন, এটা কিন্তু একটা মজার একটা জিনিস। আমি ইদানিং এটা ব্যবহার করি, এটা ভালো লাগে খুব জিনিসটা ব্যবহার করতে। তো এখানে জাস্ট আপনি সিএসএসটা দিয়ে দেন, দিয়ে তাহলে আমাদের এগুলো আসলো। তো এগুলো আমরা এখন অ্যানিমেশন দেব। তো এই অ্যানিমেশনগুলো দেওয়ার জন্য আমরা সিএসএস এর যে কি ফ্রেম আছে ওইটা আমরা ব্যবহার করতে পারি। তো বাবল অ্যানিমেশনের ভিতরে আমরা কিছু এখানে অ্যানিমেশন দেব। তো এখানে যে বাবল আইএমজি নিয়েছিলাম, তো দেখেন বাবল আইএমজি, তো এটা আমাদের নেওয়া হয়নি। এটা যদি আমি রিলোড দিই, আইএমজি হাইটটা আমার নেওয়া হয় না, এটা আমরা এখানে জাস্ট সরি এটা দিলাম। এখানে এই যে বাবল আছে, তারপর বাবলের ভিতরে যে ইমেজটা আছে ওইটা জাস্ট আমরা এখানে বাবল আইএমজি, এটাকে আমরা উইথ প্রথমে দেব 50 পিক্সেল দিয়েছিলাম, এটা 50 পিক্সেল দিলাম। গুড। তো এই যে এটার উইথ ঠিক হয়ে গেল, বা আমরা 100 পিক্সেলও দিতে পারি, আপনি আপনার যতটুকু ইচ্ছা আপনি দিবেন, এটা আপনার ব্যাপার। তো এতটুকু দিলাম। তারপর আমরা আমাদের ব্রাউজার এটা এরকম আসছে, তো এটা আমরা ঠিক করব, এবং এটাকে আমরা একটা অ্যানিমেশন ইফেক্ট দেব। অ্যানিমেশন আমরা কিভাবে যাচ্ছি, তো অ্যানিমেশন নাম দিলাম বাবল অ্যানিমেশন। কত সেকেন্ড হবে ওইটা আপনি দিতে পারেন, 5 সেকেন্ড দিতে পারি, এবং এটা হবে লিনিয়ার ইনফিনিটি, মানে চলতেই থাকবে, কোনো বন্ধ নেই। এরকম দিলাম। এখন এটা দিলেই তো আর এটা কাজ করবে না, এটার জন্য আমাকে আরো কিছু করতে হবে। এখানে যেই বাবল অ্যানিমেশনটা নিলাম, এটাকে আমরা এখন কি ফ্রেম সেট করব। এখানে আপনারা হয়তো জানেন যে সিএসএস এর কি ফ্রেম কিভাবে কাজ করে। এখানে আপনি কি ফ্রেম সেট করেন, কি ফ্রেম দিলাম, কি ফ্রেমের নাম কি ছিল, বাবলস, এবং এটার ভিতরে এটা কত পার্সেন্ট থেকে শুরু হবে। তো এটা আমরা প্রথমে দিলাম তুমি 0% থেকে শুরু হবে।
0% থেকে শুরু হবে এটা, তো এটা দিলাম। তো এইভাবে আমাদের যে এইগুলো থাকবে সবগুলো আমরা এখানে করব। তারপর এখানে এটার ট্রান্সফর্ম, এটা কোন দিক থেকে হবে, নিচ থেকে হবে নাকি উপর থেকে হবে, এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এটা আমরা ট্রান্সফর্ম করতে পারি, ট্রান্সফর্ম এক্স আর ওয়াই, এখানে এগুলো আপনি একটু সিএসএস দেখে নেবেন যে কোনটা কোন দিক থেকে হয়। আমরা ওয়াই নিচ্ছি যাতে এটা নিচ থেকে উপরে, তো এটাকে আমরা করে দিলাম 0 এবং এখানে যেই এটার অপাসিটি করে দেব 0, অপাসিটি 0 করলাম। দেখেন এই যে একটা অ্যানিমেশন কিন্তু হচ্ছে অলরেডি, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট এটা আমি কপি করলাম, কপি করে এখানে আসবো, তারপর এটা কত পার্সেন্ট গেলে আবার এটা চেঞ্জ হবে এটা কিন্তু আপনাকে বলে দিতে হবে। তো এরকম আমি 2-3টা কপি করে নেব, এখানে কপি করে জাস্ট এখানে আমরা ভ্যালুগুলা চেঞ্জ করব। এটা যখন 50% থাকবে এটা আমরা 50% করে দিলাম। দেখেন কি চেঞ্জ হয়, কোন চেঞ্জ আছে। এখানে এই যে বাবেলগুলা কিন্তু আপনার হচ্ছে 5 সেকেন্ড পরে পরে এগুলা দেখেন এরকম হচ্ছে। তো এটা তো এরকম থাকবে না, আমরা এটা ঠিক করছি। আরো আমরা 2টা নিব, এখানে নিয়ে জাস্ট নিলাম। তারপর এখানে এটা আমরা 70% করে দিলাম। নিচের যেটা আছে এটাকে আমরা করবো 100%, এবং উপরে যেগুলো আছে এগুলো আমরা অপাসিটি করে দেবো 1। এগুলো আমাদের এটা অপাসিটি 1 থাকবে, এটারও অপাসিটি 70% দিয়ে 1 হবে, এবং নিচে যেটা আছে তো এটা আমরা হাইট দিতে পারি। এটা আমরা 100% দিয়ে এতটুকু হাইট হবে। তো দেখেন অ্যানিমেশনটা কিন্তু হচ্ছে, কিন্তু অ্যানিমেশনটা নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমরা ওয়াই দিছি, এটা ওয়াই থেকে 0% শুরু হবে এবং ট্রান্সফর্ম 100% গিয়ে 80 পিএইচ এতটুকু হবে। তারপর এখানে যেই আরো কিছু কাজ আছে তো এটা আমাদের করতে হবে। এটা দেখেন এটা আমরা মাইনাস করে দিই, তাহলে এটা উপরের দিকে উঠবে। মাইনাস করি তাহলে যে অ্যানিমেশন গুলো দেখেন এটা কিন্তু উপরের দিকে গিয়ে হারিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা অ্যানিমেশন। তো অ্যানিমেশনটা কিন্তু আপনারা এইভাবে আমি আস্তে আস্তে দেখাইছি, এটা কিন্তু আপনারা করতে পারেন। দেখেন অ্যানিমেশনটা হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে এটা আলাদা আলাদা ভাবে হোক। তো এই আলাদা আলাদা ভাবে হওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এখানে যাব এবং এটার অ্যান্টি এজ চাইল্ড। তো এখানে অ্যান্টি এজ চাইল্ড বিষয়টা যদি আমি আপনাদের বুঝাইতে যাই, এখানে যাব, এখানে গেলাম। তো এটা হচ্ছে আপনারা জানেন সিএসএস এর অ্যান্টি এজ চাইল্ড কি। তো এখানে যে মেইন ক্লাসের ভিতরে যদি একই এলিমেন্ট থাকে বা একই ট্যাগ থাকে বা একই যেটাই থাকুক, এগুলো এটার প্যারেন্ট হচ্ছে এটা, এই সবগুলোর প্যারেন্ট হচ্ছে এটা। তো এটা হচ্ছে অ্যান্টি এজ চাইল্ড 1, মানে এই ক্লাসের এলিমেন্ট প্রথম এটা, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এবং 4, 5, 6 এভাবে। তো আমি জাস্ট এটা নিব এবং এটাকে আমরা এখানে ডিফাইন করে দেব, বলে দেব যে তুমি এত পার্সেন্ট পড়া হও বা একটু আগে পড়া হও। তো এটা করার জন্য জাস্ট আমরা এটা নিলাম এবং আইএমজি টিএস। তো এক একটা অ্যানিমেশন আমরা এক এক রকম করে দেব। তো অ্যান্টিএচএল যেটা 1 আছে, 1 কে আমরা এখানে যেটা করব, তো 1 কোনটা, 1 হচ্ছে এই যে প্রথমটা, এই প্রথমটা হচ্ছে আমাদের অ্যান্টিএচএল 1। এটা কেটে দেয়, এটা ডিস্টার্ব করছে। এই প্রথমটা যেটা আছে ওইটাকে আমরা এখানে অ্যানিমেশন ডিলে করে দিতে পারি, একটু আস্তে যাও, ঠিক আছে। তো অ্যানিমেশন যেহেতু আমরা একটু স্লো করব, অ্যানিমেশন ডিলে এটাকে করে দিলাম 2 সেকেন্ড। তাহলে দেখেন কি চেঞ্জটা হয়, তাহলে কিন্তু এই বাচ্চারা 2 সেকেন্ড পরে কিন্তু উপরে উঠতেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা সবগুলাকে দিয়ে দিতে পারি, যে অ্যান্টি 2, 3, 4 যে কয়টা আছে আমরা সবগুলা দিয়ে দিতে পারি। এখানে আপনার চাইল্ড কয়টা আছে ওইটা আপনাকে দেখতে হবে, আমি 3 দিলাম। তারপর এখানে হবে 4, আপনি কয় সেকেন্ড পরে পরে চাচ্ছেন, এখানে কয়টা আছে আপনার দেখতে হবে। তো আমি ইন্ডেক্স সিস্টেম দিলাম 1, 2, 6টা আছে। তো 6টাকে আপনি 6টা দিয়ে দিবেন, 6 রকম টাইমিং দিয়ে দিবেন, তুমি এত সেকেন্ড পরে তুমি হও, তারপর ওইটা এত সেকেন্ড পরে হবে।
তো এই সিএসএস এর অ্যানিমেশনের কাজগুলা আপনারা ইচ্ছাগুলো করতে পারেন, এগুলা খুবই মজার, করে মজা পাবেন। তো জাস্ট আরেকটা এখানে দিব। তো 6টা আছে যেহেতু আমরা 6টাই দিলাম। তো প্রথমটা আমরা 2 সেকেন্ড দিলাম, পরেরটা আপনি আপনার ইচ্ছা মতো আপনার যত সেকেন্ড লাগে আপনি দিতে পারেন। যদি এটা দিই 1 সেকেন্ড তাহলে এটা 1 সেকেন্ড বড় হবে। তারপরেরটা যদি আমরা দেই 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, অথবা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। এটা আমরা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর এটা আমরা দিলাম 3 সেকেন্ড। তাহলে দেখেন চেঞ্জটা কি হবে। তাহলে এই যে এটা কিন্তু এইভাবে আসছে, ঠিক আছে? এইভাবে এটা অ্যানিমেশন হচ্ছে। তো এখন আমরা যেটা করতে পারি, এটা প্রথম যেটা আছে ওটা 2 সেকেন্ড থেকে হোক, তারপরে যেটা আছে ওটা আমরা বলে দিলাম তুমি 1 সেকেন্ড পর হোক। তাহলে দেখেন কি হয়। তাহলে এটা 1 সেকেন্ডের মাথায় শুরু হলো, তারপরে এটা এরকম হলো। তারপরেরটা যেটা আছে ওইটা আমরা 3 সেকেন্ড, এবং তারপরেরটা যেটা এটাকে আমরা করে দিলাম 4.5, এবং পরে যেটা আছে ওটাকে আমরা করে দিলাম 6 সেকেন্ড বড় হবে, এবং নিচে যেটা আছে ওটা আপনি 2 সেকেন্ড বা 7 সেকেন্ড, ওটা আপনার ইচ্ছা মতো আপনি দেন, দিয়ে জাস্ট দিলাম। তো এখন যদি এটা দেখেন বাবলগুলো কিন্তু এই যে অ্যানিমেশন হচ্ছে। তো এই যে একটা অ্যানিমেশন ইফেক্ট, এটা কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন। আর এগুলা এটা কিন্তু ইনফিনিটি চলতেই থাকবে, এটা কোনো বন্ধ নাই, এটা আপনার চলতেই থাকবে। আরেক এটা ইচ্ছাগুলো আমরা যেহেতু এটা নিচ থেকে শুরু হচ্ছে, তো এটা একদম নিচ থেকে যদি হাইড করে দিতে চাই যে এটা দেখা যাবে না, এই বাবলটা একদম নিচ থেকে হবে, তো এখানে এই যে বটম একটা অপশন দিয়েছিলাম আমরা, যদি চাই উপরে বাবলকে আমরা পজিশন করছিলাম, এটাকে আমরা যদি -80 পিক্সেল করে দেই, দেখেন কি হয়। -80 পিক্সেল। তো আপনারা আশা করি এটা প্র্যাকটিস করবেন, এটা দেখেন, তাহলে কিন্তু এই যে এগুলা নিচ থেকে আরো বেশি দিতে পারি, এগুলা দেখা যাবে না। 80 পিক্সেল না দিয়ে এখানে দিয়ে দিলাম 120, তাহলে কিন্তু এই যে বাবলগুলো দেখা যাচ্ছে না, দেখেন এই যে একটা অ্যানিমেশন হচ্ছে। তো এই যে একটা আপনাদের আজকে একটা মজার জিনিস দেখালাম, তো এই জিনিসটা আশা করি আপনারা এখন থেকে এই অ্যানিমেশনগুলো করতে পারবেন। হ্যাঁ, তো এগুলা আপনারা করতে পারবেন, এবং আপনাদের যেখান থেকে খুশি আপনারা এটা এইভাবে অ্যানিমেশন দিতে পারবেন, আমি আশা করি। তো যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে, টিউটোরিয়ালটি আমি আস্তে আস্তে করছি, তো এর জন্য একটু সময় নিয়েছে, তো আধা ঘন্টায় যদি আপনি একটা ভালো কিছু শিখতে পারেন, এটা কিন্তু আপনার জন্যই ভালো, ঠিক না? তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। আরেকটা বিষয় হচ্ছে, আপনি আমার চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যেহেতু এরকম টাইপের ভিডিও ছাড়ি, তো আপনার ইচ্ছাগুলো এগুলো দেখে শিখতে পারেন। তো এগুলো আপনাদের, যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।